পিচের বাইরে বড় ওয়াইড বল, আর সেই বল হিট করতে গিয়েই অদ্ভুতভাবে হিট আউট হলেন বাংলাদেশি ব্যাটসম্যান। বিশ্বের বিভিন্ন টি-20 লিগগুলোর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও জায়গা করে নিয়েছে। এই টুর্নামেন্টেও একাধিক তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। অন্যদিকে বর্তমানে চলমান বিপিএল এখন জমে উঠেছে। এবার এর মধ্যেই দুরন্ত ঢাকা বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে ম্যাচ চলাকালীন এক অদ্ভুত আউটের দৃশ্য সামনে এলো। এবারের বিপিএলে গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা বনাম কুমিল্লা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে। ম্যাচে ঢাকা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এর ফলে তাদের হয়ে চতুরঙ্গ ডিসিলভা এবং মোহাম্মদ নাইম ওপেনিং করতে আসেন। চতুরঙ্গ মাত্র 13 বলে 14 রান করে আউট হয়ে গেলেও নাইম দুর্দান্ত লড়াই চালিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। এরপর নাইমের সঙ্গে সাইফ হাসান এসে জুটিও বাঁধেন। তিনি 42 বলে 4টি 6 এবং 3টি 4-এর মাধ্যমে 52 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে কুমিল্লার হয়ে বল হাতে ম্যাথু ফোর্ড ভয়ঙ্কর হয়ে ওঠেন। এর সঙ্গেই 17তম ওভারে ম্যাচে এক অদ্ভুত আউটের ছবি সামনে আসে। ম্যাথু ফোর্ডের একটি বিরাট ওয়াইড বলকে অদ্ভুতভাবে মোহাম্মদ নাইম রিভার্স সুইপ মারতে যান। সেই সময় তিনি হিট উইকেট হয়ে লজ্জাজনকভাবে আউট হয়ে মাঠ ছাড়েন। সোশ্যাল মিডিয়ায় এখন এই আউটের ভিডিও দেখে ক্রিকেট প্রেমীরা রীতিমতো মজা করছেন। ম্যাচে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে 45 বলে 9টি 4 এবং একটি 6-এর মাধ্যমে মোট 65 রান আসে। এই রানের উপর ভর করে ঢাকা 20 ওভারে 4 উইকেট হারিয়ে মোট 175 রান সংগ্রহ করতে পারে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কুমিল্লার হয়ে তহিদ হৃদয় রীতিমতো তাণ্ডব শুরু করেন বোলারদের উপর। একাই ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। মাত্র 57 বলে 8টি 4 এবং 7টি 6-এর মাধ্যমে অপরাজিত 108 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এই রানের উপর ভর করেই কুমিল্লা 19.5 ওভারে 6 উইকেটেই প্রয়োজনীয় রান তুলে নেয়।